আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন। কষ্ট হচ্ছিল নবীজির, ডেকে বলেন আজরাইল একটু আসানে কি হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে এরকম আসানে আগে কারো জান কবজ করি নাই, আপনার পরে আর কারো জান কবজ হবে না। নবী গো, সবচাইতে বেশি আসান আপনাকে দেয়া হচ্ছে। আপনার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হায় হায়, কত বড় দামি নবীর উম্মত, হ্যাঁ এখনো সুদ খায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো ঘুষ খায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মানুষ ঠকায়। কত বড় দামি নবীর উম্মত, এখনো মালে ভেজাল দেয়। কত বড় দামি নবীর উম্মত, এখনো আল্লাহ আল্লাহ তো নবীর বিধান আমরা মানি না। কত বড় দামি নবীর উম্মত, উম্মত আমরা উম্মত উম্মত উম্মতের কি করলাম এখন আমরা বুঝতে পারি নাই। হাই হাই, আল্লাহর নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন আজরাইল একটা অনুরোধ তোমারে করে যাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জান কবজ এর চাইতেও তুমি আসানে করবা। আজরাইল ডাক দিয়ে বললেন হুজুর, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, তারা মায়ের কোলের মধ্যে যেইভাবে ঘুমায়, একটা সন্তান ঘুমায় পরে মার কোলের মধ্যে ছেলেটা বুঝে না, ওইভাবে আমি জান কবজ করে নিয়ে আসবো, সে বুঝবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ কিন্তু ডাক দিয়েছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে বিকলবিন সালিম, তুমি হৃদয়টাকে পরিশুদ্ধ করেছো। হে পরিশুদ্ধ আত্মা, তুমি গুনাহ করো নাই, করলো মাপ চাইছো, ক্ষমা চাইছো। হে বান্দা, ফিরে আসো, চলে আসো, তুমি আমি আল্লাহর দরবারে সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। যেখানে আমার ইবাদত গুজার বান্দারা ঘুমায়, তুমি সেখানে চলে আসো। আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আহা, আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, মায়ের কোলের মধ্যে সন্তান যেইভাবে ঘুমায়, নেককার বান্দাদের মরণ সেইভাবে হবে। আল্লাহর ওলি যারা ইন্তেকাল করার পরে 40 দিন পর্যন্ত আল্লাহর আকাশের ফেরেশতারা